নমস্কার, সবাই কেমন আছো বন্ধুরা? আমি পুরুলিয়া থেকে ভিডিও বানাই। আমার নাম সীমা। তোমরা সবাই আশা করবো ভালো আছো। আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো ডাল সিদ্ধ করে রেখেছি, ওদিকে ডালটা বানাবো। তারপরে একদম সিম্পল করে আজকে একটু বেগুন আর আলুর নিম দেব। আর শরীরগুলো না কিছুদিন থেকে একদম ভালো যাচ্ছে না। আমার তো জ্বর সর্দি হয়েছিল, ভালো হয়েছে, কিন্তু আমার সমৃদ্ধির দেখছি আবার হালকা হালকা জ্বর আসছে। আজকে দেখি একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। ওদিকে বাবু ঘুমাচ্ছে, ওর বাবা দোকানে গিয়েছে। তো এই যে সারাদিন সমস্ত কিছু কাজ একা হাতেই করতে হয়। তারপরে ডাক্তার কাছে যদি বলে নিয়ে যাব, আমাকেই নিয়ে যেতে হবে, কারণ দোকানেও থাকে। আর কি বলবো, একটু যদি কেউ হেল্প করে না তো ভালো লাগে। আমার তো আর অন্য কেউ নাই, আমার নিজের কাছের মানুষটা ছাড়া। সে একটু যদি হেল্প করতো তাহলে হয়তো আমার শরীরটা আজকে এরকম হতো না। হয়তো আমি দেখতে সুন্দর না, কিন্তু যে শরীরে একটা গ্লেজ, শরীরে একটা এনার্জি, কোনো কিচ্ছু নাই জানো তো। এমনিতেই পুষ্টিকর খাবার দাবার সেরকম খাওয়া হয় না আমাদের ঘরে। আমার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে। তো যাই হোক, আমি এইটুকুই বলবো যে তোমরা আমার ভিডিও দেখবে আর আমার পাশে থাকবে। আমার বাচ্চাগুলোর জন্য, বিশেষ করে আমি ওদের জন্য একটা ঘর বানাবো। এত কষ্ট করছি, এত কষ্ট জীবনে ভাবতে পারিনি যে এমন দিন আসবে। তো যাই হোক, শ্বশুর বাড়ি থেকে অনেক দিন আগে ভাড়া বাড়িতে উঠেছি। তখন আমার মেয়ের বয়স 1 বছর ছিল, আর এখন আমার মেয়ের বয়স প্রায় 11 বছরের কাছে হতে চললো। আর কয়েক মাস পর 11 হবে। এতদিন থেকে ভাড়া ঘরে ঘুরছি জানো তো। জীবনের চেষ্টা অনেক আছে, কিন্তু সহযোগিতা করার মতো কেউ নাই। তাই আজকে নিজের একটা ঘর বানাতে পারছি না। নিজের স্বামী যদি একটু বুঝতো, একটু যদি সহযোগিতা করতো, তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। ও বুঝতে চায় না জানো তো। এত কি বলবো, এমন জায়গায় ছিল, সেখান থেকে ওকে এই জায়গায় নিয়ে এসেছি। এবার ভেবেছিলাম হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, শুধরে যাবে মানুষটা, ভালোভাবে সংসারে মন দেবে, কিন্তু না, ছেলে মানুষ এগুলো আর যাচ্ছে না। আমি বুঝতে পারছি যে আমার 2টা সন্তান হয়েছে, এবার কত সংসারের দিকে ধ্যান দিতে হবে। ওদের লেখাপড়া আছে, ওদের বড় হওয়ার একটা চিন্তা আছে। তারপরে এই যে বিয়ে দেব, বড় হবে তখন তো বিয়ে দিতেই হবে, তার জন্য কিছু অর্থ জমা করতে হবে, অনেক ব্যাপার থাকে। তাছাড়া আমি চাই একটু শিক্ষিত করতে আমাদের থেকে, কিন্তু কোনো কিছুটাই মনে হচ্ছে পারবো না। ওর বাবা যে ঠিক নেই, ওর বাবা যদি ঠিক থাকতো তাহলে হয়তো আমাকে আজ এই জায়গায় এরকম করে ভিডিও করে তোমাদেরকে বলতে হতো না যে মানুষটা এমন। বুঝলোই না যে এতগুলা বছর হয়ে গেল আমাকে আর চিনলো না। ও বাইরের মানুষের সাথেই ঠিক, বাইরের মানুষ সবাই ভালো, ওই জন্য বাইরের মানুষরাও বলে যে ও অনেক ভালো। যাই হোক, যাদের ভালো লাগবে একটু সবাই আমার পাশে থাকবে, কারণ তোমাদেরকে ছাড়া আমি এখানে চলতে পারবো না জানো তো। তো চলো এবার রান্না করি। সবাই ভালো থাকবে, টাটা।